হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত টেস্টের সাকি মাছের ঝালবান্নার একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মহুয়া MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাকি মাছের ঝালবান্নার একটি রেসিপি। তার জন্য আমরা প্রথমে নিয়ে নেব সাকি মাছ। এগুলোকে আমরা সাকি মাছ নামেই চিনি বা জানি। আপনারা কে কী নামে চেনেন বা জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা সামুদ্রিক মাছ, এটা খেতে দুর্দান্ত লাগে। এর টক বা ঝালবান্না খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, প্রথমে আমরা মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে মাছের পাখনাগুলো ছাড়িয়ে নেব। এবার আমরা মাছের আঁশগুলো তুলে নেব। এই মাছে খুবই আঁশ হয়, এগুলো খানিকটা বাটা মাছের মতো দেখতে হয়। দেখো, আপনারা এই মাছটার কি নামে চেনেন মাছটাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এইভাবে ভালো করে মাছের আঁশ ছাড়িয়ে মাঝখানে পেটটা অল্প করে কেটে পেটের তেলগুলো বের করে নেব, তেল ও পিত্তগুলো, যাতে মাছটা তেতো না লাগে। ও মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে সব মাছগুলো ভালো করে ছাড়িয়ে কেটে নেব। প্রথমে আমরা মাছগুলো ভালো করে ছাড়িয়ে আঁশগুলো তুলে লাস্টে মাছের পেটগুলো কেটে মাছের তেলগুলো ভালো করে বের করে নেব। একইভাবে বাকি মাছগুলো ছাড়িয়ে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে একটি জায়গাতে নিয়ে নেব কেটে রাখা মাছ। নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দেব অল্প করে হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা মাছের ঝাল বানানোর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নেব। একটি মিক্সিং জারে দিয়ে দেব সরষে ও কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প করে জল, দিয়ে একটি সরষের পেস্ট বানিয়ে নেব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। এখানে আমরা মশলাটা এইভাবে বেটে নিয়েছি। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো সাকি মাছগুলো একে একে ছেড়ে দেব। দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে দুই পাশ লাল লাল করে ভেজে নেব। দেখো, এই মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে মাছগুলো ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলোও ছেড়ে দেব। একইভাবে বাকি মাছগুলোও ছেড়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে দুই পাশ লাল হয়ে গেলে ভালো করে ভেজে নামিয়ে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা চিড়ে রাখা, দিয়ে দেব সরষে ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। সরষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের সাকি মাছের ঝালবান্না। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।